প্রস্তাব করে কি লইছে না, তো প্রস্তাব করে পানি লয় না কুকুরে। আল্লাহ এক্সকিউজ মি, প্রস্তাব লয় কুকুরে জিজ্ঞেস করা, এই প্রস্তাব করে পানি লই না কেন? কুকুর বলবে আমার নামাজ নাই, এই জন্য শরীর পাক নাই। নামাজ লাগে না, এই জন্য আমার শরীর পাক করার নির্দেশ নাই। সুবহানাল্লাহ বলেন না। ওর নামাজ লাগে না, এই জন্য কি লাগে না, ওই আগের কাজে ফিরে আসেন। ওর কি বলে ঢিলা করা লাগে না কেন? ওর যে নামাজ নাই এই জন্য। ওর পানি খরচ করা লাগে না কেন? ওর যে নামাজ নাই এই জন্য। ওর পর্দা করা লাগে না কেন? কেন? ওর যে নামাজ নাই এই জন্য। এই জন্য পৃথিবীর হাজার হাজার ইয়াহুদি নাসারা, হাজার হাজার পানির ব্যবস্থাই নাই। নাই, ব্যাংককে বাথরুমে পানি নাই, এয়ারপোর্টে বাথরুমে পানি নাই, সিঙ্গাপুর এয়ারপোর্টে বাথরুম পানি নাই। না, এটা বাথরুম পানি লাগবে না, পানি লাগে না। কি টিস্যু কি ব্যবহার করে বলেন? কেউ নিশ্চয়কে দেখছেন না কেউ? এখন বলুন তো দেখি, ও টিস্যু ব্যবহার করে যথেষ্ট করে কেন? কারণ ও বুঝে আমার নামাজও নাই, আমার তহারতও নাই। তাহলে বুঝা, মূলত মুসলমান ছাড়া পৃথিবীতে আল্লাহ কারো মানুষ কইতে রাজি না। আল্লাহ কাউকে কি বলতে রাজি না বলেন? মানুষই বলতে আল্লাহ রাজি না। এটা মানুষই না। যে নামাজ পড়ে না, এটা মানুষই না। কি কি বলেন? কি কি বলছি বলেন? যে রোজা রাখে না, এটা কি না বলেন? এটা মানুষই না, এটা মানুষই না। এটা পায়জামা, এটা প্যান্ট, এটা মানুষ না। আপনি বলুন তো দেখি, এই যে ফুল দেখছেন আপনি, এই উপরে যে ফুল দেখছেন, এটা কি আসলে ফুল না ফুলের মতো? হ্যাঁ, এটা কি ফুল না ফুলের মতো? ফুলের মতো। এটা ফুলের ছবি। ফুলের মতো, ফুলের ছবি, ফুলের মতো। এটা কিন্তু ফুল নয়, ফুলের মতো। এই জন্য এখানে মৌমাছি নাই। বুঝেন নাই কথা? ফুলের মতো না, ফুল। এই জন্য এখানে কি নাই বলেন? গ্রাম নাই। তো নামাজ ছাড়া রোজা ছাড়া এরা মানুষ না, মানুষের মতো। মানুষের মতো, মানুষ না। আল্লাহু আকবার। আল্লাহ হাজী সাহেব বলে এত শক্ত করে মানুষ ওয়াজ করে। ছোটবেলা আমি ওয়াজ করতাম, আমার জীবনের প্রথম বেলা। মা বসে থাকতো, মা ঘরে গেলে কইতো তুই যে এত শক্ত করি কস। আমি কইতাম মা ছোটবেলা যে আপনি আমারে মধু বেশি দেন না, এর লেগে মধু একটু বেশি খাওয়াইতেন। কি এই জন্য আজকে একটা স্লোগান তুলবো আমরা, বলেন ইমান আমল, ইমান আমল, ইমান আমল। শুধু ইমান আমল দিয়ে আপনি মানুষ। এবার আরো শর্ট করেন, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। যে নামাজ রোজা করে না এটা জানোয়ার। এটা কি? এটা কি? এটা কি বলেন? এটা জানোয়ার। যে নামাজ রোজা করে এটা কি? সাপ জানোয়ার। আমি বলি নাই তো, যিনি বানিয়েছেন তিনি বলেন। যিনি বানিয়েছেন তিনি কি? তিনি বলেন না না ওটা মানুষ না, ওটা জানোয়ার। উলাইকা কালানআম। না না এটা মানুষ না, এটা জানোয়ার। এটা কি? এবার বলে না না এটা জানোয়ারও না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর বলেন, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে আমি যদি কখনো বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, बेनमाजी कुत्तों से भी बदतर है, बेनमाजी कुत्ता थे को बदतर, तो कुत्तों को भी शर्म आ जाती है, तो कुत्तर शर्म लगे। अल्लाह सब तो बेशी हुआ। अरे कुत्तर की लगे কেন কুত্তার শরম লাগে? কুকুর কি বলে? আমি আমার মালিকের নাফরমানি কবে করছিলাম? ক আমি আমার মালিকের নাফরমানি কবে করছি? ক এজন্য যুবকরা নিয়ত করো, আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আর মাত্র 52 দিন আছে রোজার বাকি, আর মাত্র 52 দিন। বলো আর মাত্র কত দিন? আচ্ছা 52 দিন পরে আপনার ছেলে আসবে ইটালি থেকে, 10 বছর পরে ইটালি থেকে ছেলে আসবে, আর মাত্র 52 দিন আছে। বলুন তো দেখি এই 52 দিন আপনার উচ্ছ্বাস কেমন? অনেক আনন্দ, অনেক খুশি, অনেক। বাজারে গেলে আপনি কি বলেন? যারা তারা দেখেন কি বলেন? দোয়া করেন আমার ছেলে আইতেছে। বলেন না, বলেন না, বলেন দোয়া করবেন আমার ছেলে আসতেছে।
দোয়া করবেন ছেলে আসলে বিয়ে করাবো। আপনি বাড়িতে চুন রং কাম করান, ছেলে আসবে। বাথরুমের কাজ করান, ছেলে আসবে। করান না বলেন তো 52 দিন পরে। আচ্ছা, যেমন ধরেন আপনার স্বর্ণের ব্যবসা আছে, হঠাৎ করে বিশ্বব্যাংক এলান করলো আগামী 52 দিন পরে স্বর্ণের প্রতিটা বড়ির দাম হবে 70 গুণ বেশি। আচ্ছা, আপনার কাছে এই 70 দিন, এই 52 দিন কেমন লাগবে? বুঝতেছে না কথা। আপনি এই 52 দিন কি দোয়া করবেন বলেন? বিবিরে কি বলবেন? বিবি দোয়া করো আর 52 দিন, আর 52 দিন আছে। আর 52 দিন আছে, একে 70, একে কি? এবার দাদিরে কি বলবেন? দাদি দোয়া করো 52 দিন। দাদি শাশুড়ি কি বলবেন? দাদি দোয়া করেন আমার নাতিন বাইসা যাইব, আর মাত্র 52 দিন। আর বলবেন কি বলবেন না বলেন? এবার বলেন তো দেখি, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। হ্যাঁ, ওই গার্মেন্টস ওয়ালা করে জিগান, ওই কাপড় ওয়ালা করে জিগান, তারা কিন্তু ঠিক মতো টের পায়। তারা কিন্তু হিসাব করে, কালকে করবো আর মাত্র 51 দিন, এরপরে দেখবো আর মাত্র 50 দিন, আর মাত্র 48 দিন, আর মাত্র 47 দিন। কি লিগা? কাপড় বেচার লেগা। বুটওয়ালাও হিসাব করে, জুতাওয়ালাও হিসাব করে, সেমাইওয়ালাও হিসাব করে, চিনিওয়ালাও হিসাব করে, গরুওয়ালাও হিসাব করে, ছাগলওয়ালাও হিসাব করে, মুরগির ফার্মওয়ালারা সব ব্যস্ত। বাস্তব না বাস্তব? শুধু এক আওয়াজ, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। বাস্তব না বাস্তব? এখন যায় দেখেন চকবাজারের সেমাই ফ্যাক্টরি কি কয়? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। এবার যায় দেখেন ভৈরবের জুতা ফ্যাক্টরিওয়ালা কি কয়? আর মাত্র 52 দিন। এবার যায় দেখেন নরসিংদীর গামছাওয়ালা কি কয়? এবার যায় দেখেন গাউসিয়ার লুঙ্গিওয়ালা কি কয়? 52 দিন, আর মাত্র 52 দিন। কালকে কি বলবে? আর মাত্র 52 দিন। আমি বলি ওরা যদি দুনিয়ার জন্য এভাবে বলতে পারে, আমি কেন বলতে পারলাম না? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। সুবহানাল্লাহ। আর মাত্র 52 দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র কত দিন? কালকে কি বলবেন? এরপরের দিন কি বলবেন? আল্লাহর কসম, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আল রহমাত তিনি বলেন, তিনি দুটো কথা বলেছেন, আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পড়া এই 2 বাক্য। তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে তোমার 1 মিনিটের দাম কত? ফরজ নামাজের 1 সেকেন্ডের দাম কত? তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। শুনছেন কিছু? কি শুনছেন? কন নাম ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এবার তিনি বলেন, রমজান মাসের দিনে আর রাতের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের দিনে আর 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি দিয়ে বুঝলে বুঝাবেন? কোন ব্যবসায়ী যদি, কোন কাপড়ের ব্যবসায়ী যদি মনে মনে ভাবতে পারেন এবার রমজানটা দামি বানাবো, লাগাই দেন দোকানে তালা, 30 দিন বেচতাম না, দিনে রোজা রাত্রে কেয়াম দিনে সিয়াম, 30 দিন বিক্রি করতাম না, দেখি কোন ক্ষতি হয়। যদি আপনি মনে করেন যাও আমি বেচতাম না, আমি এই রমজানকে বানাইলাম আখিরাতের জন্য। এই রমজান দিছে কেন? আবার বলেন। আচ্ছা, কোন নবী কইছে? কোন সাহাবী কইছে? কোন তাবেঈ বলছে? কোন তাবেঈ বলছে? কোন কিতাবে লিখছে রমজান দিছে শুধু দুনিয়ার লেগা? নাই, কেউ কইছে না। কথা কয় না। আচ্ছা, রমজান আখিরাতের জন্য দিছে, কে কে কয় নাই? সবাই কইছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আর কে কইলে আপনি রমজানের নাম দিতেন? এবার বলেন, এবার রমজানকে দামি বানাবো তো ইনশাআল্লাহ? বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এই দুটো হলো বাড়তি, আর বাকি আগে যা আছে সব আছে, বহাল আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবন আমি কাজ করব কাজ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। আমার জীবনের 2টো কাজ, কাজ নামাজ, আর রমজান মাসে 3টা কাজ, কাজ নামাজ রোজা। সুবহানাল্লাহ বলেন।
তাজ নামাজ, রোজা। আচ্ছা রমজানের আসরের তাকবীরুল্লাহর দাম কত? আল্লাহ কাউসার, রমজানে আসর নামাজের তাকবীরুল্লাহর দাম কত? তুলনা শেষ নাই। রমজান মাগরিবের তাকবীরুল্লাহর দাম কত? ইফতার খাইতে খাইতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আসর নামাজে কাপড় কাটতে কাটতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আমি বুঝাতে পারতেছি? জি হুজুর। মনে কষ্ট পাইতেছেন না আপনারা? হুজুর। আরে এমন কথা। হ্যাঁ বলেন। তাহলে রমজানকে এবার দামি বানাবো তো ইনশাআল্লাহ। রমজান দামি হয় কি দিয়া? আল্লাহু আকবার কবিরা। নামাজ দামি হয় কি দিয়া? রমজান দামি হয় কি দিয়া? তিনটা জিনিস দ্বারা রমজান দামি হয়, তিনটা জিনিস দ্বারা নামাজ দামি হয়। এক নম্বরে আল্লাহর মুহাব্বত করব, দুই নম্বরে আল্লাহর রহমতের আশা করব, তিন নম্বরে আল্লাহর আযাবের ভয় করব। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নামাজ জোয়ানরা, এই সব জোয়ানরা, মুরব্বীরা একজন হাত তুলবেন না, সব জোয়ানরা হাত তোলো। বলো এবছর রোজা রাখবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। হাতটা সোজা কলি যায় না, কলি যায়। বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বলো নামাজ রোজা, নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। বল হুজুর এভাবে বলছেন কেন? তোরা এভাবে বলে কেন? খন্তি 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 মার্কা, খন্তি মার্কা এভাবে বলে কেন? জি হুজুর। ওরা যদি এটা এভাবে বলতে পারে, আমি এটা এভাবে বলতে পারবো না কেন? ইনশাআল্লাহ। ওরা তো বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু ডাহা মিথ্যে কথা। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল